আমি একটা জরিপ পেয়েছিলাম, নাকি এসব বলা ঠিক হবে না? বলেন মানে কি? আপনি না বললেও আমি বলবো, আমার কপালে যা আছে। ভাই রাগ করবেন না, এটা সত্য কথা বলে বলছি, না বলতাম না। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজনও আওয়ামী লীগের ছিল না। এটাকে আমি বানিয়েছি ইতিহাস। 11টি সেক্টর কমান্ডারের ভেতরে একজনও আওয়ামী লীগের ছিল না। 68 জন বীর উত্তমের ভেতরে একজনও আওয়ামী লীগের ছিল না। 30 লক্ষ শহীদের ভেতরে আওয়ামী লীগের একজনও বড় নেতা আপনি নাম পাবেন না। তাহলে আওয়ামী লীগ যুদ্ধটা করলো কোথায়? এটা জানাতে চেয়েছেন ডক্টর কামাল হোসেন। আপনি জবাব দেন। আপনি যে চেতনা বিক্রি করলেন এই 15.5 বছর, একটাও তো পেলাম না। এমনকি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যারে দিয়েছে অকর্মা মুজাম্মেল, আকর্মা না অকর্মা মুজাম্মেল, সেই লোক নাকি মুক্তিযোদ্ধা না, ভুয়া মুক্তিযোদ্ধা। এ পাগলে এমন তালিকা করেছে, যাদেরকে আপনি যুদ্ধ অপরাধী বানাবেন তাদের না বানিয়ে সব বানিয়েছে আওয়ামী লীগের আর বিএনপি। আরে ভাই, আপনি যদি জামাতের 1000 দিতেন তাও এ দেশের মানুষ বলতো এটা ঠিক আছে। জামাতের মাত্র দিয়েছে 37 জন, তাও 13 জন মরে গেছে। এই অকর্মা মুজাম্মেল রে শুধু এই মন্ত্রণালয়ে বসিয়ে শুধু খাওয়িয়েছে, কোনো কাজ ছিল না। কোন কারণে ওরে বসিয়েছিল আল্লাহ জানে, আর যে পালিয়েছে ও জানে। অনেকে মনে করছে না এখন যারা উপদেষ্টা আছে ওই চেয়ার কি নামবে? ওরা নামার জন্য বসেছে। দেখেন নাকি চেয়ারের গরম, যে যখন চেয়ার পেয়েছে সেই তখন পাল্টিয়ে গেছে। চেয়ারের গরমে কি বলতে যে কি বলে নিচেও টের পাচ্ছে না। এই যে মাহফুজ আলমের দিকে তাকান, চেয়ারে থাকার আগে আপনি দেখেছেন সে চেয়ারে থাকার আগে মানুষের কাছে টাকা ভিক্ষা করে পর্যন্ত খাবার খেয়েছে। মানুষের মেসে থেকে খাবার খেয়েছে, নিজের টাকা ছিল না বাবার। অথচ সে চেয়ারে পেয়ে এমন গিয়ারে আছে, শুধুমাত্র গিয়ারেই নেই। কোথায় সে 71, কোথায় 47, কোথায় 52, ওগুলো টানতেছে। কেন তুমি 24 আনতে পারো না? কথা বলেন না কেন? আপনি 71 সাল তুলে আনতেছেন আমার সামনে, আমি 71-এর কি বুঝি? আমার এখন 33 বছর, 92 সালে আমার জন্ম। 71-এ তো আমার বাবা কেবল মায়ের পেটে এসেছিল। আপনি কেন 71 টান দেন? 71-71-এর চেতনা নিয়ে টান দিয়ে দিয়ে তো হাসিনা পড়েছে। আমার কথা শোনেন, বাস্তবতা কিন্তু এইটাই। চেয়ারে থাকলে আপনি গিয়ারে থাকতে পারেন না। পৃথিবীর কোন চেয়ার যেহেতু স্থায়ী না, ইসমাইল নবী এইটার ইঙ্গিত দিয়েছিলেন সবিরিন বলে। হে বাবা, আমি অহংকার মুক্ত থাকতে চাই। কারণ কোন মানুষের ভেতরে যদি যাররা পরিমাণ অহংকার তৈরি হয়, জান্নাত তার জন্য হারাম। কি সচেতন ছিলেন তারা অহংকারের ব্যাপারে। এত বড় কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছেন, তারপরেও তিনি নিজেকে বাঁচিয়েছেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এতটুকু বললেও হয়েছে তো। এর আগে তিনি জুড়ে দিয়েছেন ছাতা জিদনি, সিন লাগিয়ে দিলেন কেন? সিন সাফা কদ লাম এরকম 13টা অক্ষর আছে। এটা আসলে হালিম। আমি যা বলেছিলাম এই 86 বছর তুমি তাই দিয়েছো আমারে হালিম হিসাবে। আমারে সন্তান পেয়ে আমি এত খুশি। আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই পয়েন্ট দিয়ে, পৃথিবীতে কোনো মানুষ আপনাকে সন্তান দিতে পারবে না, সে যত বড় পীর হোক, অলি হোক আর নবী হোক। এটা দেওয়ার মালিক শুধুমাত্র কে? এই বিশ্বাস যাদের নেই, বিভিন্ন জায়গায় বিশ্বাস ঢুকে গেছে। আপনি কিন্তু শিরিক করে ফেলেছেন, আর শিরিক করলে আপনি মুশরিক, আর মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নেই। আরো জোরে বলেন। এরকম শিরিকের রাজবাড়ী জেলায় নেই। যদি কেউ করেন থেমে যান, এক্ষুনি থেমে যান। অনেক মুসলমানদের ভেতরে এখন রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকেছে। সেদিন নওগাঁ গিয়েছিলাম, মান্দা, যে বাড়িতে বসেছিলাম, ওই বাড়িওয়ালার 2টা ছেলে, আর একটা ছেলে পেটে আছে 6 মাস বয়স। আল্ট্রাসাউন্ড করার পরে নাকি বউ ডাক্তার রিপোর্ট দিয়েছে যে এইটাও ছেলে হবে।
এক বোতল পানি নিয়ে আমারে বলছ হুজুর এমন পানি পড়বেন যেন মেয়ে হয়ে যায়। কি করে হবে? আরে না, আপনি এমন ভাবে পানি পড়বেন, আমি ছেলে আর চাই না, দুইটা আছে, এবার আমি মেয়ে চাই। কি বিশ্বাস দেখিস! আমার মতো এতটুকু হুজুরের ওপর যদি এই বিশ্বাস ওর হয়, এত বড় হুজুর পেলিতে পাগল হয়ে যাবে। আরে রাজবাড়ি গোয়ালন্দ এলাকায় পাগল আরো বেশি, যেখানে সেখানে সেজদা দেয়। আপনি গোয়ালন্দ মোড় থেকে দলের দিয়ে ঘাট পর্যন্ত যান, কত পাগলের মেলা দেখতে পাবেন। হরেক রকম পাগল দিয়ে মেলাইছে মেলা। কি সবুজ সবুজ পাগড়ি মাথায় দিয়ে পাগলের মতো আন্দাজে। আরে পাশের জেলায় তো আল্লাহর ওলি কয়েকটা ঘুমিয়ে আছে। কি ঘুমিয়ে নে? আটরশি, চন্দ্রপুরী, আরো করপুরী আছে। বাস্তব কথা শোনেন, আল্লাহ যেটা পারে পৃথিবীর কেউ ওইটা পারতে। আরো জোরে বলেন তো, জমিন বানিয়েছে কে? এই জমিনে আইনও চলার কথা কার? সুতরাং আল্লাহর বানানো জমিনে অন্য কারো আইন বিধান সিদ্ধান্ত কেউ যদি কায়েম করতে চায়, সে আল্লাহর সাথে শিরিক করেছে। আর শিরিক করলে সে মুশরিক। বলেন, মুশরিকের জন্য নবীর জন্য দোয়া করা জায়েজ নেই, ইমানদারদের জন্য দোয়া করা। তাহলে বলেন, এইরকম মুশরিক দেশে নেই? আল্লাহর আইন বাদ দিয়ে কত মানুষের আইন তৈরি করা, ওগুলো আপনি কায়েম করার জন্য চেষ্টা চালান। আর আপনাকে ভুল পথ থেকে সঠিক পথের দিশা দিলে আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনার কোরআন শরীফ বুখারী শরীফে হবে না, বাকারি শরীফ লাগবে। এত বাংলা বলার পরও বলে হুজুর আমি বুঝি না। শিরিকের চাইতে আর কি বলে বোঝানো যায় বলেন? আপনি বানানো জমিন আল্লাহর, আপনার বাবা বানিয়েছে জমিন। একটা চাউল বানাতে পারেন? তাম দুনিয়ার সব বিজ্ঞানী মিলে একটা ডিম বানাতে পারবে? বানিয়েছে যিনি, সিদ্ধান্ত দেওয়ার মালিকও তিনি। আলা আলাহুল খালকু ওয়াল আমরু। এই আয়াতের পুরা বিরুদ্ধে চলে আসে দেশে বহু মানুষ। সুতরাং আজকে থেকে সাফ কথা বলছি, যারা আল্লাহর আইনের বাইরে আছেন, মানুষের তৈরি করা আইন এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা করেন, দল করেন, যাই করেন, আপনি কিন্তু শিরিক করছেন। আপনি যদি আমার বাবাও হন, আপনার মতো বাবার জানাজা পড়া কবরে দেওয়া জায়েজ নেই, কারণ মুশরিকের জন্য দোয়া করা নবীকে আল্লাহ নিষেধ করেছে। আলাউ কানু ওলি কুরবা, যদিও এটা আপনার নিজের নিকট আত্মীয় হয়, তারপর আপনি করবেন না। নবীর দোয়া যদি আল্লাহ ফেরত দেয়, হামজার খবর আছে? বলেন বলেন। সুতরাং আপনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললেই হয়ে যাবে? পুরাটা মিথ্যা কথা হবে। এই জন্য যে জিনিস আপনার না, ওইটা যারা দখল করে নিজের আয়ত্তে রেখে দিয়েছেন, ওটা ফেরত দেওয়া লাগবে। এলাকায় কারা এই চরিত্রের আছেন, তারা কালকেই লোকের জিনিস ফেরত দেবেন। কারা কারা দেবেন হাত তোলেন তো। একজু কাঁটা মারি খেয়েছো। দুই নাম্বারে বললেন এটা আরো কঠিন, সে যেন নিজের জায়গা জাহান্নামে একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। এখানে যার যতটুকু আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকেন। মানুষেরটাই খাবলা মারবেন না, হামলা দেবেন না। কিয়ামতের দিনে আকৃতি জীবনেও থাকবে না, কুকুর হয়ে উঠবে। আমার ভাইরা, আমি আর নিচে নামলাম না। যে কথা তুলেছিলাম, কিয়ামতের দিন যদি আপনি আল্লাহর সামনে দাঁড়ান, আর নবী যদি আপনার পক্ষে কিছু বলে, এতে আপনার কিন্তু যোগ্যতা থাকা লাগবে। এমনকি শুধু প্র্যাকটিক্যাল লাইফের ওপরে না, রাদিয়াল্লাহু কাওলা, আপনি যে কথাবার্তারা বলেন, ওই কথার উপরও রাজি থাকা লাগবে কার? আরো জোরে বলেন। এই জন্য এমন জীবন তৈরি করা দরকার যেন কোরআন আমার পক্ষে সাক্ষী দেয়। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কিয়ামতে হয়তো কারো পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আজকের ময়দানে আমরা এসেছি এমন কিছু কথা বলতে চাই, শুনতে চাই, মানতে চাই, যেন কোরআন আমার পক্ষে সাক্ষী দেয়। বলেন আমিন।
যারা আজকের এই ময়দান তৈরি করেছে, যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্য আপনারা সাজাননি, এই বালিয়াকান্দি নাম শুনে বোঝা যাচ্ছে এলাকায় অমুসলিমরা আছে না? সুতরাং অন্য ধর্মেরও যারা আছেন ওয়েলকাম জানাচ্ছি, আসেন, কোরআনের কাছে আসেন। এটা শুধু আমাদের না, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। সেদিন যশোরে কলেজের এক অধ্যাপককে বলেছিলাম যে স্যার, আপনি তো বিসিএস ক্যাডার, সুনীল দত্ত, আপনি তো হিন্দু মানুষ, আপনাকে আমি মুসলমান হতে জোর করি না, কিন্তু আপনাকে আমি আহ্বান জানাই আমার ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ একটু বুঝে বুঝে পড়বেন। আপনি বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, যে ভাষা আপনার ভালো লাগে পড়েন, কিন্তু একটু বুঝে পড়বেন। দেখে 3 মাস পরে আল্লাহরে বান্দা মুসলমান হয়ে গেছে। এই জন্য কোরআন শরীফকে শুধু আজকে এলাকার মুসলমানদের জন্য আয়োজন, সবার জন্য আসেন। আশা করছি মন যদি আপনার থাকে আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দেবে। তো মন থাকা লাগবে, মন না থাকলে হামজার বাপ এসে ওয়াজ করলো আপনার কিছুই হবে না। গিরিশচন্দ্র সেন, নরসিংদী বাড়ি, শিবপুরে, এই লোকটা কোরআন শরীফ এত বেশি পড়েছিল, এত বেশি লিখেছিল, এত বেশি বুঝেছিল, তার জীবনী পড়েন, সে তাফসীর পর্যন্ত লিখেছে, শুধু বঙ্গ অনুবাদ না। আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে গিয়েছিলাম। এই গিরিশচন্দ্র সেনের তাফসীরটা ওই দেশে ইংরেজিতে করা আছে। যে লোকটা তাফসীর লিখেছে, আপনি চিন্তা করেন, আলেমদের বলেন এক একটা শব্দের একাধিক অর্থ জানা লাগবে, শব্দ ভাঙার যোগ্যতা থাকা লাগবে। উসুলে তাফসীরের মূল নীতি প্রায় 13টা থেকে 15টা। এই 15টা মূল নীতি তার জানা লাগবে, না তো তাফসীর করতে পারবেন না। একটা শব্দের যদি একটা অর্থ জেনে তাফসীর করতে যান, ভুল করে ফেলবেন। একাধিক অর্থ আপনার আয়ত্তে থাকা লাগবে। যে এই শব্দটা যেখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়, যেখানে খাটে, যে জায়গায় সেট হয়, ওই জায়গায় স্থান কাল পাত্র ভেদে আপনাকে সেট করা লাগবে। এই যে দরবা মানে মারা, দরবা মানে বলেন